জানো তো, মাঝে মাঝে না ভাবি তোমাদের সাথে কি রোজ রোজ শেয়ার করব বলো তো। সেই তো আমার ঘরের একই কাজ, সেই ঘর গোছানো নয় রান্না বান্না। এছাড়া আর কি তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করি বলো তো। নিজেরও এক এক সময় খারাপ লাগে। আমি তো বাইরেও যাই না বেশি, খুব একটা বাজার হাটও করি না, ওই টুকটাক মাঝে মাঝে। বাইরের কি তোমাদের দেখাবো বলো তো। আর রোজ রোজ ঘরের কাজ সে তো তোমরা নিজেরাও করো, আবার আমারটাই বা কেনই বা তোমরা দেখতে যাবে বলো তো। কিন্তু আবার পরক্ষণেই যখন ভিডিওর নিচে কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, তখন না আবার বেশ ভালো লাগে, আবার খুব উৎসাহ জাগে ভিডিওগুলো করার। তোমরা যখন লেখো যে তোমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, তোমার কথা বলার ধরন, তোমার ভয়েসটা খুব সুন্দর, এগুলো পড়ে না আমার সত্যিই খুব ভালো লাগে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। জানি খুব বেশি কমেন্ট হয়তো আমার ভিডিওর নিচে পড়ে না, কিন্তু যে কটা পড়ে আমি সে কটাতেই খুশি, জানো তো। তোমরা এই যে আমাকে এত আপন করে নিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত আমাকে উৎসাহ দাও, তাতে সত্যিই আমি আপ্লুত। এতটা ভালোবাসা যে আমি তোমাদের থেকে পাবো আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি, জানো তো। থাক, অনেক কিছু আজকে কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে জানো তো, আজকে কতগুলো রান্নাও করে ফেলেছি। আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার নিরামিষই। আর নিরামিষের দিনে জানো তো পদগুলো একটু বেশিই হয়ে যায়। আজকে অনেক দিন পরে ভেন্ডি চচ্চড়ি বলো কি সর্ষে পোস্ত বলো যাই বলো সেটা করেছিলাম। আমার না এই পদটা খেতে খুব ভালো লাগে। আমি ভেন্ডি বরাবরই পছন্দ করি। একটু সর্ষে বাটা দিয়েছি আর একটু পোস্ত বাটা, তার সাথে টক দই দিয়ে পেস্ট করে রান্নাটা করেছি। আমার খুব পছন্দের এই রান্নাটা, কিন্তু বাড়িতে কেউ খায় না বলে সেরকম করা হয় না। আজকে নিজের জন্যই এই রান্নাটা করলাম। আর তার সাথে পনির না হলে তো চলবেই না। আমার ছেলে জানোই তো, তোমাদেরকে আগেই বলেছি, ও পনিরটা খুব পছন্দ করে। ও এই নিরামিষের দিনে সোয়াবিন বলো কি আলু পটল বলো বা ফুলকপি আলু বলো যাই রান্না করি, আলু ছাড়া ঝোল ছাড়া বিশেষ কিছুই খায় না। কিন্তু এই পনির করলে তখন এই পুরো তরকারিটাই ও পছন্দ করে। আর যার জন্য পনিরের তরকারিটা না আমাকে সবসময় একটু ঝোলঝোলই রাখতে হয়। ও একটু ঝোলটা বেশি পছন্দ করে। আর আমি তো রোজই প্রায় টকের ডাল করছি, আর টকের ডাল জানো তো আমার ছেলের একদমই পছন্দ হয় না। তাই আজকে একটু বেশি করেই পনিরের ঝোল রাখলাম। আর এই যে পনিরও হয়ে গেছে। একটু ঘি গরম মশলা অল্প করে, কারণ যা গরম, বেশি ঘি গরম মশলা এখন আর একদমই খাই না। মশলাও একদম অল্প অল্প করেই দিই প্রত্যেকটা রান্নাতে। তাও আজকে সর্ষে পোস্ত বাটাটা করেছি নিজের একার জন্যই, ভাবছি কি জানি যদি গরমে শরীরটা খারাপ হয়। তাও অনেক দিন খাই না বলেই করলাম। আর একদম শেষ পাতে আমার শাশুড়ি মায়ের জন্য সব রকম সবজি দিয়ে একটা ঝোল মতো করে